পিতা মাতা আমাদের জন্য কি না করেছে, কি না করেছে। মাথার ঘাম পায়ে ফেলে জীবনকে বিসর্জন দিয়ে আমার ভবিষ্যতের চিন্তা করেছে, আমার ভবিষ্যতের চিন্তা করেছে। নিজে না পড়ে আমাকে পড়াইছে, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে। কত ঈদ পিতা মাতার উপর অতিবাহিত হয়ে গেছে। পুরান জামা পরে কত ঈদ বাবা মার উপর অতিবাহিত হয়ে গেছে। পুরান পোশাক পরে পিতা মাতা আমাদের জন্য কি না করেছে। এই জন্য আল্লামা রুমি রাহিমাহুল্লাহ যে কবরের পাশ দিয়ে যাচ্ছে, কবরের পাশ দিয়ে যাওয়ার পরে তার যে কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, তার পিতা মাতা কবর থেকে আওয়াজ দিচ্ছে, তু তাওয়াঙ্গারে গস্তাই আজ মালে মাম, তু তাওয়াঙ্গারে গস্তাই আজ মালে মা, এই জমা গাফিল শুদি আজ হালেমা, এই জমা গাফিল শুদি আজ হালেমা। আল্লামা রুমি রহমতুল্লাহ বলেন, ও দুনিয়ার জগতের জোয়ান ভাই, ও জগতের জোয়ান বোনেরা, শুনে রাখি যারা আমরা পিতা মাতাকে হারিয়ে ফেলছি, পিতা মাতা কবরে চলে গেছে, ওই পিতা মাতারা বলতেছে, ও আমার সন্তান, আমি দুনিয়াতে তোমার জন্য ঘর করে এসেছি, ও আমার সন্তান, আমি দুনিয়াতে তোমার জন্য, তুমি চলার জন্য তোমার সেই ব্যবস্থা করে এসেছি, তোমার জন্য ব্যবসার ব্যবস্থা করে এসেছি, তোমার জন্য দোকানপাটের ব্যবস্থা করে এসেছি। ও দুনিয়ার সন্তানেরা, আমি দুনিয়ার মধ্যে তোমাদের জন্য চাকরির ব্যবস্থা করে এসেছি, দুনিয়ার মধ্যে তোমাদের জন্য ঘরের মধ্যে কত সুন্দর করে ডেকোরেশন সাজাইছি, এসব তোমাদের জন্য করে এসেছি, সব তোমাদের জন্য করে এসেছি। এগুলি ক্ষেত্রে তোমরা চিন্তাও করো নাই, এগুলি সাজানোর ক্ষেত্রে তোমরা কল্পনাও করো নাই। তোমরা ছিলে ছোট, এগুলি আমরা মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের জন্য করে এসেছি। আজকে আমরা কবরস্থ হয়ে গেছি, আজকে আমরা কবরের বাসিন্দা। আমাদের দিকে একটু তাকাও, আমাদের দিকে একটু তাকাও। এজন্য আল্লামা রুমি রাহিমাহুল্লাহ বলেন, তাওয়াঙ্গারে গস্তাই আজ মালেমা, এই জামা গাফিল শুদি আজ হালেমা, এই জামা গাফিল শুদি আজ হালেমা। এই জন্য মেরে ভাই দোস্ত বুঝবো, আমাদেরকে চিন্তা করতে হবে, এই সাজানো গোছানো বাড়ি কে সাজাইছে? আমাদের পিতা মাতা সাজাইছে, তারা তো আজকে কবরস্থ। তাদের জন্য আমার কি করণীয়, তাদের জন্য আমাদের কি করণীয়? এই জন্য নামাজ পড়ে দোয়া করবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে সুযোগ পেলে, সময় পেলে পিতামাতার কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করব, সূরা ফাতিহা পড়ব এবং সূরা ইখলাস 3 বার পড়ব। এরপর আল্লাহর কাছে দোয়া করব। এভাবে মাদ্রাসায় দান করব, পিতামাতার কবরে সব পৌঁছানো নিয়েতে, মসজিদে দান করব, পিতামাতার কবরে সব পৌঁছানো নিয়েতে, কোন গরিব গোরাবাকে দান করব, পিতামাতার কবরে সব পৌঁছানো নিয়েতে। যাদের পিতামাতা নাই, তাদের এতটুকুই করণীয়, এর চেয়ে বেশি আর কিছু করণীয় নেই। আর যাদের আমাদের পিতামাতা আছে, আমরা তাদেরকে মাথার মুকুট বানায় রাখি, মাথার তাজ বানায় রাখি। যখন হারিয়ে যাবে তখন বুঝবো, পিতামাতা যখন চলে যাবে তখন বুঝে আসবে, তখন হায় আফসোস করলো, কাজ হবে না। পিতামাতা হলো আমার জন্য এক বিশাল শক্তি। যদিও সে বিছানায় শুয়ে আছে, বিছানায় শুয়ে গেছে, তারপরেও আমার পিতামাতা এখন আমার জন্য এখনো শক্তি, বিশাল শক্তি আমার পিতামাতা। যখন নিঃশ্বাসটা চলে যাবে পিতামাতার, তখন আমি আমার অভাব আমি ফিল করবো, তখন হাজার ফিল করলে কাজ হবে না। এই জন্য মেরে ভাই দোস্ত বুঝলো, আমাদের পিতামাতাদের সাথে আমরা ভালো আচরণ করি, যেভাবে বলে আমরা সেভাবে শুনি। আর পিতামাতাদেরও কতগুলি হক আছে সন্তানের উপরে, আল্লাহ পাক যদি তৌফিক দান করে আগামী জুমা আলোকপাত করবো। তবে একটা কথা বলি, ও পিতামাতারা, আপনারা নামাজ পড়েন আর না পড়েন, আপনার সন্তানকে আপনি প্রতি উক্ত মসজিদে পাঠাই দেন, আপনার সন্তানকে আপনি প্রতি উক্ত নামাজের জন্য তাকে তাকিদ দেন, প্রতি উক্ত তাকে নামাজের জন্য আপনি শাস্তির আওতায় আনেন। এই ডিউটিটা আপনি ঘরের মধ্যে কায়েম করেন। আপনার সন্তান থেকে আপনি খবর নেন, আপনার সন্তান ফজরের নামাজ পড়ছে কিনা। আপনার সন্তান থেকে আপনি খবর নেন, আপনার সন্তান জোহরের নামাজ পড়ছে কিনা। আপনার সন্তান থেকে আপনি খবর নেন, আপনার সন্তান আসরের নামাজ পড়ছে কিনা। এতটুকু দায়িত্ব বুঝে আমরা ভালো নিতে পারবো না। কে পারবো হাত তুলি। আমরা ঘরের মধ্যে আমাদের সন্তানদেরকে নামাজ পড়ছে কিনা জিজ্ঞেস করতে পারবো। কে পারবো হাত তুলি? আমরা পারবো তো ইনশাল্লাহ। এতটুকু কাজ আমি করি। আমার সন্তানকে যদি আমি এখন থেকে নামাজি বানাইতে পারি, তাহলে এই সন্তান অবশ্যই আমার কবরের পাশে গিয়ে আমার জন্য কান্না করবে। এই সন্তান আমার কবরের জন্য আলো হবে, এই সন্তান আমার কবরের জন্য ভালো সামান পৌঁছাবে।
যদি এখন থেকে আমি নামাজ পড়ি আর না পড়ি, আমার সন্তানকে নামাজ বানাবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? যদি সন্তান